অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ উপদেষ্টা ছিলেন, সেই রিজওয়ানা হাসান সম্প্রতি চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দিয়েছেন। যেই সাক্ষাৎকারে তিনি ওনার যেই বক্তব্যটা ছিল আহ, নারী অধিকার নিয়ে এবং বাংলাদেশে যেই নারী বিদ্বেষ যাদের বিরুদ্ধে অভিযোগ বা যাদেরকে বলা হয় যে নারী বিদ্বেষের সঙ্গে জড়িত, এই বিষয়টা নিয়ে তিনি তিনি কথা বলেছেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা নারী বিদ্বেষ করে থাকেন বা নারীদের প্রতি নারী অধিকার নিয়ে নারীদের সমান অধিকার দিতে চায় না। এই বিষয়ের উপরেই মূলত তিনি একটা ইন্টারভিউ দেন। ওই ইন্টারভিউতে কথা বলতে গিয়ে এক পর্যায়ে উপস্থাপক ওনাকে প্রশ্ন করেন যে বাংলাদেশে যারা নারী বিরোধী রয়েছেন বা নারী অধিকার বিরোধী রয়েছেন তাদের একটা অংশ বিরোধী দলে চলে গেছেন, এখন বর্তমানে বিরোধী দলে আছেন। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রিজওয়ানা হাসান যে বিষয়টা বলেছেন যে এই বড় একটা অংশ যদিও বিরোধী দলে গিয়ে থাকেন, আমাদের চেষ্টা করতে হবে যেন এই অংশটা কখনো মেইন স্ট্রিমে না আসতে পারেন। রিজওয়ানা হাসান আরও বলেন যে উনার সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এই বিরোধী শক্তি যেন মেইন স্ট্রিমে না আসতে পারেন, অর্থাৎ ক্ষমতায় না আসতে পারেন। আর এই বিরোধী শক্তি বলতে মূলত যাদেরকে বোঝানো হয়েছে, বর্তমান যে বিরোধী দল রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, সেই জামাতকে বোঝানো হয়েছে। এবং রিজওয়ানা হাসান স্পষ্টই বলেছেন যে জামাত ইসলাম যেন ক্ষমতায় না আসতে পারেন তার জন্য বড় ধরনের একটা ইঞ্জিনিয়ারিং করেছেন ওনারা, যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মূলত জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। এবং যেহেতু জামাতের বিরুদ্ধে নারী অধিকার বিরোধী, তারা নারীদের অধিকার বিরোধী, নারীদের সম অধিকার দিতে চায় না, এ ধরনের একটা অভিযোগ রিজওয়ানা হাসান তুলেছেন। এবং ওই বিষয়টাকে বলতে গিয়ে তিনি মূলত এটা বলেছেন যে আমরা ওই পর্যায়ে নিয়ে গেছি যেন এই শক্তিটা মেইন স্ট্রিমে না আসতে পারেন, ক্ষমতায় না আসতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুরু থেকে জামাতে ইসলামের পক্ষ থেকে সবচাইতে বড় একটা অভিযোগ ছিল যে জামাতে ইসলামকে হয়তোবা নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে। জামাতে ইসলাম যত সংখ্যক আসন পেয়েছে বা জামাত জোট যতটা আসন পেয়েছে তাদের আসন সংখ্যা এর চাইতেও বেশি হতে পারত। জামাত জোট হয়তোবা সরকার গঠন করার মতোই তারা আসন পেত, কিন্তু তাদেরকে ফলাফলে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করে দেওয়া হয়েছে। একটু বলে রাখি যে জামাতে ইসলাম বা জামাত জোট তারা নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করে নাই, কারণ নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। নির্বাচনে যে ভোট গ্রহণ হয়েছিল, সারাদিন বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছিল, যেখানে কেন্দ্র দখলের চেষ্টা বা ব্যালট পেপার ছাপানো, ব্যালট পেপারের অনিয়ম, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, এই ছোটোখাটো কিছু অভিযোগ ছাড়া বড় ধরনের কোনো অভিযোগ জামাতের পক্ষ থেকেও আসে নাই নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে। ইভেন যারা ভোট দিয়েছেন ভোটাররা, তারাও অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। কিন্তু নির্বাচনের দিন, নির্বাচন শেষে যখন ফলাফল ঘোষণা করা হয়, সেই ফলাফল ঘোষণার সময় অনেকটাই অনিয়ম হয়েছে, অনেক জায়গায় ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়েছে, এ ধরনের অভিযোগ জামাতের পক্ষ থেকে এসেছে। বিশেষ করে যখন ফলাফল ঘোষণাটা হঠাৎ করেই একটু বন্ধ করে তার কিছুক্ষণ পর আবার চালু করা হয়েছিল, তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে বড় ধরনের একটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, হয়তোবা তাদেরকে পরাজিত করার চেষ্টা চলছে। এবং এই পুরো ঘটনাটার সঙ্গে প্রশাসন যারা রয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে ডিপি স্টেট এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের বড় ধরনের একটা অংশ জড়িত থাকতে পারেন। বাহিরের দেশের একটা চাপ থাকতে পারেন, কারণ বিশেষ করে আমাদের প্রতিবেশী যারা রয়েছেন তারা কখনোই চায় না জামাত ক্ষমতায় আসুক, এই ধরনের একটা চাপও থাকতে পারেন। এমনটাও অনেক বিশ্লেষকরা বলেছেন বা বলার চেষ্টা করেছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা রিজওয়ানা হাসানের যেই বক্তব্যটা আমরা শুনলাম, এবং যেই বক্তব্যের মাধ্যমে উনি বলার চেষ্টা করেছেন যে নারী সমঅধিকার বিরোধী শক্তি বলতে উনি যে জামাতকে বুঝিয়েছেন, সেই জামাত যদিও বিরোধী দলে চলে এসেছেন, যেহেতু ওনাদের কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না, উনি অপশনের কথাটা বলে নাই, এটা আমি আমার তরফ থেকে বলতেছি যে যেহেতু নির্বাচনে বিএনপি সহ তাদের সঙ্গে সমঝোতায় কিছু দল অংশগ্রহণ করেছে, জামাত জোট অংশগ্রহণ করেছে, অন্য তৃতীয় একটা শক্তি ছিল না যাদেরকে বিরোধী দল করা যাবে। সো এখানে বিরোধী দল করতে হলে জামাতকেই করতে হবে।
তাই এক প্রকার ওনারা জামাতকে বিরোধিতা করলেও কিন্তু জামাত যেন ক্ষমতায় আসতে না পারেন সেই বিষয়টা ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, সর্বোচ্চ খেয়াল রেখেছেন। রিজওয়ানা হাসানের এই বক্তব্যের মাধ্যমে আসলে একটা বিষয় স্পষ্ট কি বোঝা যায় কিনা যে জামাতকে ইঞ্জিনিয়ারিং করেই মূলত পরাজিত করা হয়েছে, এবং এইখানে রিজওয়ানা হাসানদের সবচাইতে বড় একটা অবদান, তাদের বড় ধরনের একটা হাত ছিল। তারা কারো নির্দেশে বা কারো প্ররোচনায় বা স্বইচ্ছায় অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিলেন, সরকারের কিছু উপদেষ্টা বা প্রশাসন, তারা চায় নাই জামাত ক্ষমতায় আসুক, সেজন্য জামাতকে পরাজিত করা হয়েছে। রিজওয়ানা হাসানের এই বক্তব্যটা নিয়ে আপনার আসলে বিশ্লেষণ কি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন।